আরও একটা মিনি ব্লগ নিয়ে হাজির হলাম আমি অতুল আপনাদের মাঝে। আজ চলে আসলাম বিনোদিয়া ফ্যামিলি পার্কে। অনেক দিন পর আসলাম বিনোদিয়া ফ্যামিলি পার্কে। কি করি না করি তা আপনাদের মাঝে শেয়ার করব, তো দেখতে থাকুন। এই তো চলে আসলাম আমি এবং আমার গিন্নি মিলে বিনোদিয়া পার্কে। দিনটি ছিল শুক্রবার এবং এখানে মেলা চলতেছিল, তাঁত এবং বস্ত্র মেলা। বিকালবেলা চলে আসলাম, আসার পরে এই তো একটু ঘোরার পরে এইখানে চলে আসলাম। এখানে অনেক কয়েকটা হরিণ ছিল, হরিণগুলো দেখতে খুবই ভালো লাগতেছিল। বিকালে অনেক মানুষ ছিল এখানে, সবাই আসছে ছুটির দিনে ঘুরতে এবং বড়দিনই ছিল। সবার বড়দিনের ছুটি এবং শুক্রবারের ছুটি সব মিলিয়ে দিনটি উপভোগ করার জন্য সবাই এখানে আসছে। কয়েকটা হরিণ এখানে আছে, হরিণগুলা ভালো এদিক ওদিক ছোটাছুটি করতেছিল। তারপর আমরা লেকের সাইডে চলে আসলাম। লেকের সাইডে পানির ভিতরে অনেকেই এখানে ছোট ছোট বোট আছে, বোট নিয়ে নৌকা ভ্রমণ করতেছে। যদিও এটা নৌকা ভ্রমণ লেকের ভিতরে হচ্ছে আর কি, তারপরেও আনন্দটুকু যতটুকুই করা যায় ততটুকুই ভালো যার যার অবস্থান থেকে, কারণ সারাদিন সবাই যার যার মতো কাজে অনেক ব্যস্ত থাকে। তো এই ব্যস্ত কাজের ভিতরে সময় বের করে ঘুরতে যাওয়াটা একটা আনন্দের ব্যাপার। আর বিনোদিয়া পার্কে সেদিন কনসার্টের আয়োজন করেছিল, বেশ মানুষজনও ছিল। মানুষজন যদিও এদিক ওদিক ছড়ানো ছিটানো ছিল, যার যার মতো ঘুরতেছিল। এই তো দেখেন অনেক মানুষ এখানে, এখানে অনেক মানুষ চেয়ারে বসে অপেক্ষা করতেছে কখন গান শুরু হবে। এবং চারিদিকে বেশ স্টল ছিল, অনেক স্টল ছিল, বিভিন্ন ধরনের দোকান উঠেছে এখানে। তার ভিতরেই তো এখানে এসেছে ফুলের মেলা আর কি, ফুলের দোকান। ফুলগুলা খুবই সুন্দর, যদিও ফুলগুলো আর্টিফিশিয়াল, বাট অনেক দেখতে অনেক চমৎকার এবং দেখলে মনে হয় যেন একটা কিনি কয়েকটা স্টিক আর কি। আর এখানে কিছু ফুলের আর্টিফিশিয়াল ফুলের মালা এখানে ঝোলানো হয়েছে, অনেকে আকৃষ্ট হয় এই মালার প্রতি। সামনেই যদিও পহেলা ফাল্গুনের একটা আবহাওয়া আছে। আর এখানে বাবলসের দোকানিরা এই তো এখান থেকে অনেকে বাবলসও কিনছে এবং বাবলসগুলো উড়াচ্ছে। বিকালবেলা বাবলসগুলো উড়াচ্ছে, ছোট বাচ্চারাও আছে এখানে। আসলে সব মিলে দিনটি যার যার অবস্থান থেকে খুবই ভালো কাটতেছিল, তার মধ্যে আমরাও সামিল হতে পেরে খুবই ভালো লাগতেছিল। আর চরকা ছাড়া তো, চরকা বা বেলুন ছাড়া তো যেন মেলার কথা আজকাল ভাবাই যায় না। মেলার আকর্ষণের ভিতরে এই জিনিসগুলা থাকে আর কি। এই তো কিছু বেলুন নিয়ে এখানে বেলুনের দোকানই বসেছে, আর মানুষজন আছে বেশ অনেক। আর এই কড়ই গাছটা মনে হয় অনেক পুরানো এবং অনেক বড়, তাই এত সৌন্দর্য আর কি কড়ই গাছটার। আর এখানে মাটির জিনিসপত্র উঠেছিল চোখে পড়ার মতো আর কি, খুবই সুন্দর। বিভিন্ন ধরনের ডিনার সেট, কাপ সেট। আমরাও এখানে একটা ফ্লাওয়ার ভাস কিনে নিলাম, ফ্লাওয়ার ভাসটা খুবই সুন্দর ছিল। যদিও খুব একটা দামি ছিল না, কিন্তু মাটির জিনিসের কোনো কিছুই আসলে দাম দিয়ে অনেক বিচার করা যায় না। আসলে মাটির তৈজসপত্র যেমন দেখতেও সুন্দর, তেমন অনেকে ব্যবহার করে থাকেন, আমরাও কিনলাম। আর এখানে প্রচুর পরিমাণে মানুষের সমাগম ছিল, এখানে স্টল ছিল, স্টলের ভেতরে অনেক লোক। আর এই তো ধন্যবাদ সবাইকে।